আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া রেসিপিতে খুব সহজেই চিজি এগ বার্গার রেসিপি। ছেলে বড় সকলেরই কিন্তু বার্গার খুব পছন্দের, আর দেখতে যেমন ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দারুণ স্বাদের। এই বার্গারটা কিন্তু আপনারা ইজিলি তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন, অথবা চটজলদি মেহমান আসলে তৈরি করতে পারেন, কিংবা বিকেলে নাস্তাতেও কিন্তু দিতে পারেন। আমি প্রথমে 4টি বার্গার বান নিয়েছি, যেটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম, এবং প্রতিটা বানের মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সেই সাথে আমাদের লাগছে মোজারেলা চিজ। আমি চিজগুলোকে কিন্তু নিজেই তৈরি করি এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আমার লাগছে খোসা ছাড়ানো শসাকে আমি স্লাইস করে নিয়েছি। আরও নিয়েছি সুইট চিলি সস এবং হট টমেটো সস, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি সাথে লেটুস পাতা। এছাড়াও কিন্তু আমাদের লাগছে বাটার, সল্ট এবং সয়াবিন তেল। আমি প্রথমেই ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচির সাথে। আমি দিয়ে দিয়েছি লবণ এবং গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, আরেকটি কথা বলে রাখছি, আমি যা যা দিয়েছি আপনারা কিন্তু এর বাইরেও চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন টমেটো, গাজর, এছাড়াও আপনারা অন্যান্য যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা ডিমের পরিবর্তে আপনারা কিন্তু চিকেনও অ্যাড করতে পারেন, মেয়োনেজ অ্যাড করতে পারেন। আমি চুলো একটি প্যান বসিয়ে গরম হয়ে এলে তাতে সামান্য বাটার ব্রাশ করে নিচ্ছি। আমি ব্রাশ দিয়ে করিনি, আমি স্প্যাচুলা চুলা দিয়ে করছি, কারণ অনেকের ঘরে কিন্তু ব্রাশ অ্যাভেলেবল থাকে না। তার উপরে আমি বার্গারের বানগুলোকে ঠিক এইভাবে চেলে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি। আমি চুলো একটি প্যান বসিয়ে তাতে সামান্য সয়াবিন তেল দিয়ে আমি ডিমগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এরপরে এখন আমি চলে যাচ্ছি বানগুলোকে সেট করতে। আমি বার্গার বানের ওপরের সাইডে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সুইট চিলি সস, একসাথে মিশিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। আমি নিচের পাটটাতে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, দিয়ে দিচ্ছি লেটুস পাতা, তার উপরে দিয়ে দিচ্ছি শসা। এর উপর আপনারা কিন্তু চাইলে সস দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি ডিম, এর উপরে বানটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। প্রতিটা বার্গার ঠিক এইভাবে সেট করে নিয়ে, মোজারেলা চিজটা যেহেতু ডিপে সংরক্ষণ করা ছিল, তাকে সফট করতে হলে আমাকে অবশ্যই একটু চুলোয় হিট দিতে হবে। আমি বরাবর এই কাজটি স্যান্ডউইচ মেকারে করে থাকি, বাট অনেকের ঘরে এটা থাকে না, তাই আজকে আমি চুলোয় করে দেখাচ্ছি। সামান্য বাটার ব্রাশ করে তাতে কিন্তু আমি বার্গার বানগুলোকে আবারও সেঁকে নিয়েছিলাম। এই হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে বলেন তো? আশা করছি সবার ভালো লেগেছে। আর আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু এত সহজেই করে নিতে পারেন আপনারা ঘরে, এবং বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে দিয়ে দিতে পারেন। আমি আশা করব সবাই একবারের জন্য হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, এবং যারা ফুডকার্টের বিজনেস করতে চান তারা কিন্তু এইটা ফুডকার্টের বিজনেসের সাথে অ্যাড করে নিতে পারেন। মন্দ কিন্তু লাগবে না, সবারই কিন্তু খুব পছন্দ হবে। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।